আজকের ব্রেকফাস্টে রয়েছে চা আর পাউরুটি টোস্ট। আর কিচ্ছু করিনি, কারণ আমি এক্ষুনি একবার বেরোবো, কাজ আছে আমার। কী কাজ না কাজ সমস্তই তোমাদের জানাবো পরে। আমি আগে ব্রেকফাস্টটা করে মেডিসিনটা খাই, খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে 9:30 একটু বেশি হবে, আমি ব্লগ শুরু করলাম। ব্লগ সকাল থেকে একটু আধটু ক্লিপ নিয়েছি। ব্লগটা এখন সকাল থেকে শুরু করলাম, কতক্ষণে কোনটা কি করব আমি বলতে পারছি না, কারণ একটুখানি হয়তো ইরেগুলার হতে পারে। কেন কি ব্যাপার সেটা আমি পরে বলছি। আমি এই মুহূর্তে এখন বেরোচ্ছি, একটু কাজে বেরোচ্ছি। কি কাজ, যেখানে যাচ্ছি সেখানে যদি কিছু ক্লিপ দেবার থাকে তোমাদের, নিশ্চয়ই আমি সেটাকে ক্লিপ করে নিয়ে তোমাদের কালকে ভিডিও মাধ্যমে জানাবো। আর আমি বাইরে থেকে ঘুরে এসে তোমাদেরকে সবাইকে আমি বলছি যে কেন কিসের ব্যাপারে একটু ব্যস্ত থাকবো। তবুও আমি চেষ্টা করব প্রত্যেক দিনই আমি আমার যেরকম ব্লগ দিচ্ছি সেরকমই যেন দিতে পারি। হয়তো ছোট হতে পারে বা কোনো কোনো দিন হয়তো ইরেগুলার হয়ে যেতে পারে। বুধবারটা আমি দিচ্ছি না, সেটা তোমরা ভালো করেই জানো। আজকে 1 মাস ধরে আমি বুধবারটা অফ করেছি, কারণ একটা দিন অফ না করলে আমার ভিডিও করতেও একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেটাকে আমি চেষ্টা করব যাতে বুধবারটা অফ না করে আমি হয়তো দিচ্ছি প্রতিদিনই, হয়তো কোনো একটা দিন আমি পারলাম না দিতে, সেটাও হতে পারে। তো আমি চেষ্টা করব যে প্রতিদিন যেন তোমরা আমার ব্লগ পাও। আশা করছি তোমাদের আমি যেটা বলবো সেটা তোমরা জানবে, শুনবে। খুবই একটা প্রবলেমের মধ্যেই এই মুহূর্তে যাচ্ছি, তবে আশা করি 1 মাসের মধ্যেই আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই প্রবলেমটা নিয়ে আমি অনেক দিন থেকেই ভুগছি আর কি। ভুগছি বলতে আজ হবে কাল হবে ব্যাপারগুলো আর কি সেরকম ছিল। তো যাই হোক, কালকে আমরা লাস্ট আমাদের যা কথাবার্তা হয়েছে সমস্ত কিছু তোমাদের আমি সমস্ত কিছুই জানাবো। তোমরা আগে আমার পরিবারের তোমরা সবার আগে, তোমাদেরকে সবটা জানানো আমার আমার দায়িত্ব বা কর্তব্য মনে করি। আমি পুরোটাই তোমাদের বলছি, আমি ঘুরে এসে তারপর তোমাদের বলি। আর তোমরা ছোটরা আমার ভালোবাসা শুভেচ্ছা নিও, বড়রা আমার প্রণাম নিও। আর আজকে জগদ্ধাত্রী পুজোর মহানবমী, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। চলো আমি ঘুরে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। ছোলার ডালের বড়া করব। ছোলার ডাল তোমার মিক্সিতে দিয়ে দিয়েছি, আর এর সাথে আমি 4টের মতন রসুন দেব। রসুনটা গোটা দিয়ে দিলাম, আর এই একটা আদা, বেশি বড় না, অল্প একটুখানি আদা দেব, আর একটা লঙ্কা দেব। পেস্টটা হয়ে গেছে। আর ছোলার ডালের পেস্টে না রসুন দিয়ে একটুখানি পেস্ট করবে, বড়ার টেস্টটাই অন্যরকম হয়। যখন বাটবে না তখনই একটা বাটারই একটা অন্যরকম গন্ধ আসে। আচ্ছা, এর মধ্যে নুন যার যেরকম থাকবে কোয়ান্টিটি হিসাবে তোমরা দেবে। নুন দিলাম, হলুদ দিলাম, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। আর আমি বেসনটা আছে, বেসনটা আবার বার করবো, আমাদের এমনি দেরি হয়ে গেছে। আমি হাতের কাছে ময়দা ছিল, আমি একটুখানি ময়দা দিয়ে দিলাম। বেশি দেবে না, অল্প দেবে, ডাল তো এমনি এটা বড়া হয়ে যাবে। এটা মেখে তারপর একটুখানি কালো জিরে দেবো, আর কেশরি মেথির পাতা এই ছোটো চামচের 1 চামচ নিলাম, একটু হাতে টাচ করে এটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে মাখবো। এটাকে আমার মাখা হয়ে গেছে। এবার আমি বড়া ভেজে তারপরে, কারণ আমি বড়াটাও ভাজবো, এদিকে আমি আলু দিয়ে এটা গ্রেভি তৈরি করব। পেঁয়াজ টেয়াজ কাটা হয়নি, ওগুলো কাটবো। বড়াটা ভাজতে ভাজতে ওগুলোও করে নিই, করে তারপরে তোমাদের দেখাচ্ছি। মানে ছোলার ডালটা কালকে ভেজানো ছিল বলে ওটাকে তাড়াতাড়ি করে এখন মোটামুটি 12টা বাজে, আমি জাস্ট ঢুকেই রান্নাঘরে ঢুকলাম। তারপরে আমি তারপরে আবার দেখাচ্ছি। এখানে মোটামুটি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আছে, অল্প আদা, রসুন আর লঙ্কা, একটাই লঙ্কা দিয়েছি, দিয়ে এটা পেস্ট করব। আর যখন আমি ডালটা পেস্ট করেছি, ডালটা যখন নিয়েছি বাটির মধ্যে, তার মধ্যে যে ডালটা লাগা ছিল সেই ডালটাও এখানে কিন্তু অনেকটাই রয়েছে ভেতরে। অল্প ডালটা দেবো, কারণ আমার কাছে মগজটা নেই, সেই জন্য আমি ডালটার সাথেই এটা পেস্ট করব, তাহলে গ্রেভিটা একটু ঠিক হবে। আমি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। মশলা আমার রেডি হয়ে গেছে। মশলার মধ্যে, ওই পেঁয়াজের মশলার মধ্যে আমি জিরে, হলুদ, নুন, তারপরে তোমার লঙ্কা গুঁড়ো সবটা দিয়েই একসাথে পেস্ট করে নিয়েছি। অনেকটাই করেছি, আমার এতটা লাগবে না, আমি একটু করে রাখলাম কি বিকালবেলা একটু গোবিন্দভোগ চাল দিয়ে আর সোয়াবিন দিয়ে বিরিয়ানি করে নেবো, কারণ আজকে আর কোনো কিচ্ছু রান্না নেই, খালি ডাল করেছি। একটু মশলাটা
ইয়ে করা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াটা এর মধ্যে দিয়ে দেব, কারণ বড়া তো, বড়া দিয়ে একটু ঝোল দিতে হবে, না হলে আর এটা কিছুই পাওয়া যাবে না, কারণ বড়া তো সব ঝোলটাই টেনে যাবে। এবার একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে, 1 কাপের মতো জলটা দিলাম, কারণ একটুখানি ফুটবে, ধরো বড়াটার মধ্যে মশলাটা একটুখানি ঢুকবে। বড়াটার মধ্যে যদি কেউ মনে করে যে একটুখানি চিনি দেবে, সেটাও দিতে পারবে। বড়াটার মধ্যে আমি চিনি দিই না, আমার হাজব্যান্ড পছন্দ করে না বলে, নাহলে একটুখানি বড়ার মধ্যে যদি চিনি দিয়ে দাও সেটা। আর ছোলা ডালের বড়াতে রসুন ফোড়নটা মানে রসুনটা ইয়ে করবে, বেটে দেবে, খুব ভালো লাগে খেতে। আমাদের বড়া ভাজতে ভাজতে আমি তো খেয়েছি, আর আমার ছেলে এসে সবাই বলে কিনা দরকার নেই, বড়াগুলো অনেকগুলো ভেজে আমাকে দিয়ে দাও, দুপুরে আর কি ভাত খাবো না বড়াগুলো। বড়াটা সত্যি খুব টেস্টি হয়েছে। চলো একটুখানি ফুটুক, তারপরে এটাকে বন্ধ করছি। আলুটা বসিয়ে দিয়ে এদিকে বাসনও মাজা হয়ে গেছে, বাসনগুলো সব বেরোলো, বাসনও মাজা হয়ে গেছে। এদিকে বড়াটা ফুটে উঠেছে। আমি এই অল্প একটুখানি, ধরো ওই ছোটো চামচের হাফ চামচের একটা একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, বন্ধ করে দেবো। গুড ইভিনিং। দুপুরবেলার পর আর তোমাদের সাথে আমার কথা হয়নি। একটু দুপুরবেলায় শুয়েছিলাম মতো, ভোরবেলায় উঠেছি। দুপুরবেলায় একটুখানি মনে হচ্ছে একটু শুলে ভালো হয়, কারণ মাথাটা যন্ত্রণার জন্য একটুখানি শুয়ে পড়ি, ওই জাস্ট 15 মিনিট আধা ঘন্টা এরকম। তারপরে ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম, কারণ দুপুর টাইমটাই আমার একটু সময় পাওয়া যায়, তো সেই সময়টা বন্ধুদের সাথেও একটু কথা বলা হয়। হ্যাঁ, আজকে সকালে আমি তোমাদেরকে বললাম যে আমি একটু বিশেষ কাজে ব্যস্ত হচ্ছি। বিশেষ কাজ বলতে আমি এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি। এইটা আমার নিজেরই ফ্ল্যাট ছিল, তো ফ্ল্যাটটাকে আমি সোল্ড আউট করছি। করে আমি আপাতত মানে কোনো রেন্টে গিয়ে উঠছি, তারপর চিন্তাভাবনা অন্য কিছু করব। আর এই মুহূর্তে আমি কেন এটা সোল্ড আউট করছি সেটা আমি তোমাদের কাছে এক্ষুনি ডিসক্লোজ করতে চাইছি না। হ্যাঁ, নিশ্চয়ই করব, কারণ ডিসক্লোজ মানে আমার কিছু নিজস্ব পার্সোনাল ব্যাপার তোমাদের সাথে আমাকে বলতে হবে। তো সেই ব্যাপারটা আমি চাই না এখনই তোমরা জানো। ঠিক আছে, যেটা হয়েছে সেটা হচ্ছে, হবে, যাই হোক, সুস্থ থাকবো, সব কিছু মানে এই মুহূর্তে আমি তোমাদের বলতে চাইছি না। সেই সব কারণ দেখেই কিন্তু এইটা আমি সোল্ড আউট করছি। হ্যাঁ, সেই জন্য এখন আমাকে ধরো এই অঘ্রাণ মাসের মধ্যে আমাকে যেভাবেই হোক ঘরটা না ছাড়লে পরে পৌষ মাস পড়ে যাবে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। তাড়াহুড়ো বলতে আমি যেখানে আমি ধরো দুর্গাপুরের এজনে আমি বিয়ে হয়েছে, আমি এজন সাইডে এসেছি, তো এজনটা আমার কাছে খুব কাছে মনে হয়। তো সেই জন্য আমি এই সামনাসামনি দেখছি। তো এবার ধরো কোথায় পছন্দ হবে, আজকেও যেমন আমি 3টে ঘর দেখে এসেছি, তো একটা ভেবেছিলাম আমি একটু রেকর্ডিং করব, কারণ আমার ছেলে যায়নি, আমরাই গেছিলাম। তো ঘরটা এমনি পছন্দ হয়েছে, পছন্দ না হওয়ার মতো নয়, ঘরটা ভালো পছন্দ হয়েছে। তো আমাদের কাছে কিছু একটা প্রবলেম শোনার পরে মনে হলো যে না, এই প্রবলেমটা হতে পারে। কিন্তু ভালো ছিল ফ্ল্যাটটা, যেই জায়গাটা আমি বাড়ি মানে রেন্টের, এমনি ওপরে বাড়িওয়ালা থাকে, কিন্তু কি দেখলাম বলে তো, এমনি ভালো থাকতাম, কারণ ভদ্রলোক এখানে থাকেন না, বাইরে থাকেন। আর ভদ্রমহিলা তার 2টো ছেলেকে নিয়ে থাকেন, নিচে ওনারা ভাড়া দেবে, ওপরে ওনারা থাকছেন। আর আমি যেখানে মানে আমার শ্বশুরবাড়ি যেখানে ছিল আর কি, আমি ছিলাম আর কি সেই জায়গাতেই। তো ওই জায়গাটা আমার পরিচিত জায়গা, সব কাছাকাছি ছিল। তো এবার ধরো যখন আমি নেব, তখন তো আমাকে চারধারটা চিন্তা করে নিতে হবে, শুধু ভাড়ার ব্যাপার নয়, তাছাড়াও আনুষঙ্গিক ধরো ভাড়া থাকলেই নানান রকম ব্যাপার আছে, ইলেকট্রিক আছে, জলের ব্যাপারটা আছে, সেই সব দেখতে হচ্ছে। তো মোটামুটি আজকে 3টে দেখেছি, 3টের মধ্যে একটা একটু পছন্দ হয়েছিল। তো সেটা আমাদের একটুখানি খচকা লাগছে যে না, এটা মনে হচ্ছে এইরকম প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমি কাউকেই কথা দেইনি, আমি পরে জানাবো বলেছি, কারণ এখনো ধরো অঘ্রাণ মাসটা, কার্তিক মাসেও এখন অনেক দিন বাকি আছে, আর অঘ্রাণ মাসটা পুরোটাই পাবো। হ্যাঁ, এটাও আমি চেষ্টা করছি যে আমি যেইখানে ফ্ল্যাটে থাকছি সেই ফ্ল্যাটটা তোমাদের মোটামুটি আমি মানে দেখিয়েছি কোন জায়গায় আমি আছি। এখানেও আমি চেষ্টা করছি, এখানে যদি আমি ভাড়া পেয়ে যাই, এখানে অনেক ভাড়াই আছে, ভাড়া অনেকেই দিয়েছে। তো এই মুহূর্তে আমাদের হাতে এখানে এখন বুঝতে পারছি না ভাড়ার ফাঁকা কোনটা আছে। তো আমার বন্ধু আছে, তারাও সেও দেখছে। তো এখানে যদি আমি পেয়ে যেতাম, সব থেকে ভালো কি হতো বলো তো, আমি তাহলে অন্তত 1 বছর আমি এখানেই থেকে যেতাম। এখানে সুবিধা, ধর আমি এত বছর, ধর 8 বছর আমি হয়ে গেল এখানে আছি, সেই জায়গাটা আমার চেনা পরিচিত ব্যাপারটা থাকে। কারণ কোনো বিপদ, কারণ বিপদ তো আর বলে আসে না, হঠাৎ করে কোনো যদি বিপদ আসে, তাহলে এখানকার মানুষ জানে আমাকে, চেনে আমাকে।
আমি যে কোনো বিপদে, আমার হাজব্যান্ড ডিউটি থাকলেও আমি যে কোনো বিপদে আমি কাছে পাবো লোককে। এবার একদম ধরো আননোন জায়গায় গেলে পরে তারা আমাকে চেনে না, জানে না, কাউকে আমি কাছে পাবো কিনা, এগুলো থেকে যায়। তো সেই সব কারণে চিন্তা করছি যে আমাদের এখান থেকে ডিউটি, আমার হাজব্যান্ডের প্ল্যানটাও খুব কাছে, আমার ছেলেরও যাওয়া আসা কলেজে সুবিধা হচ্ছে। তো সেই সব দিক থেকে দেখছি আমি এখানেও যদি পেয়ে যেতাম, আমি এখানেও থেকে যেতাম। তো দেখা যাক, সেই সব কারণেই তোমাদের আমি বললাম যে মানে এই একটা মাস আমার একটুখানি প্রবলেম হতে পারে। চেষ্টা করব তো নিশ্চয়ই তোমাদের ব্লগ দেবার, কারণ তোমাদের সাথে, তোমাদের কাছে না এসে কথা বললেও আমার ভালো লাগবে না। তো যাই করি তোমাদের সঙ্গে কথা বলবো, জানাবো। তো এই সব কারণের জন্যই আমি তোমাদের বলেছিলাম পরে বলবো। আমি এখন রেডি হয়ে গেছি, দেখলে আমি একটু বেরোবো বলতে আজকে জগদ্ধাত্রী পুজো, নবমী পুজো বুঝতে পারছি না, আমাদের সামনে একটা হয়, সেখানে দেখছি পুজো হচ্ছে, মাইকের আওয়াজ আসছে, আমি জানলা দরজা সমস্ত বন্ধ করে নিয়েছি। তো জানি না সন্ধেবেলায় পুজোটা কেন হচ্ছে, এটা সামনেই পুজোটা হয়েছে, আমার বাড়ির একদমই সামনে এটা। তো সেটা আমি দেখতে যাবো। আর 2-3টে ঠাকুর হয়েছে, ভালো ভালো প্যান্ডেল হয়েছে, আমার ছেলেও শুরু করেছে, যাবো। তো আমি বললাম ঠিক আছে চল, কারণ আমার হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, তো একটুখানি যাই। আমি যেটা দেখবো সেগুলো তোমাদের সাথেও শেয়ার করবো। বিকেলে আর রান্না কিছু করবো না, খালি ওই গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি বিরিয়ানি করবো। সকালবেলা রান্না তো তোমাদের দেখেছি, যা রান্না করেছি সকালবেলায় খাওয়া হয়ে গেছে, বিকালবেলা এসে আমাকে ওইটা করতে হবে। তো পরে আমি তোমাদের রান্নাটা তোমাদের কাছে শেয়ার করবো না, কারণ আমার এটা আমার একটা ভিডিও তো দেওয়া আছে। তাহলে চলো আমি একটুখানি ঘুরে আসি, ঘুরে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। অনুষ্ঠান আছে আমাদের পুজো হয়ে যাওয়ার পর এই সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান আছে। আপনাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখবার জন্য। এখনো বাড়লো না, সেইখানেই রয়ে গেল। চলো সামনে শুনতে
আমাদের মেন গেটের সামনে কেউ দাঁড়াবেন না, অনুরোধ করছি যে আপনারা আমাদের মেন গেটের সামনে কেউ দাঁড়াবেন না। দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জানাই শিশু জগদ্ধাত্রী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই সুদৃশ্য পূজা মণ্ডপটি কেদারনাথের অনুকরণে করা হয়েছে। আপনাদের উপস্থিতি রাত 10:30 ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি 9:30টার সময় ঘরে ঢুকলাম, ঘুরে এসেই আগেই রান্নাঘরে ঢুকেছি, কারণ আমি বলেছিলাম যে সোয়াবিনটা রেডি করে তারপরে বেরোবো, কিন্তু বিকেল থেকে এত ফোন টোন এসেছিলো, কথা বলতে গিয়ে এতটা দেরি হয়ে গেল, দিয়ে আর কিছুই করিনি। এসেই তাড়াতাড়ি করে রান্না করলাম, রান্না করে এত খিদেও পেয়ে গেছে, আমার আর ছেলের খাওয়া হয়ে গেল। তো চলো, ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, গুড নাইট, গুড বাই, সবাই ভালো থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে।